গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস করাবো। সি প্রোগ্রামের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা আগের দিন লাস্ট ক্লাসে এই পর্যন্ত করেছিলাম, এরপর থেকে শুরু করব। আজকের ক্লাসে আমি যেটা করাবো সেটা হচ্ছে একটা লুপ। লুপ কাকে বলে? আচ্ছা, প্রথমেই বলে দিই লুপ কথাটার মানে কি। লুপ কথাটার মানে হচ্ছে এইরকম, আমাদের দেখাই আমি জিনিসটা। লুপ জিনিসটা হলো এমন একটা জিনিস যে জিনিসটা দেখতে অনেকটা গোলাকার ভাবতে পারো, কল্পনা করতেই পারো, অসুবিধা নেই। মানে লুপ জিনিসটা এইরকম, ধরো তুমি এই জায়গা থেকে হাঁটা শুরু করলে, হাঁটতে 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 এই পর্যন্ত এসেছো, ঠিক আছে? আবার তুমি ঘুরে এই জায়গায় আবার ফিরে গেলে, এই যে জিনিসটা, এই যে মোশনটা, এটাকে লুপ বলে। যে কোনো ক্ষেত্রেই যখন আমরা কোনো একটা জায়গা থেকে স্টার্ট করি, তারপর আবার ঘুরে সেখানে ফিরে আসি, সেই জিনিসটাকে বলা হয় লুপ, ঠিক আছে? LWP লুপ। তো এবার লুপ এরকম একটা যাত্রাপথের প্রয়োজন হঠাৎ কেন হলো, সি প্রোগ্রামে কেন প্রয়োজন হলো? তার কারণ হলো যে এতদিন পর্যন্ত যে প্রোগ্রামগুলো আমরা সি প্রোগ্রামে লিখছিলাম, সেখানে কি করছিলাম, যে কিছু ইনপুট নিচ্ছিলাম আর কিছু আউটপুটে পাচ্ছিলাম। আমার এইভাবে রিপিটেটিভ স্টেটমেন্টের প্রয়োজন ছিল না। মানে যখন আমার কোনো স্টেটমেন্টকে বারংবার রিপিট করতে হবে, তখন কিন্তু এইরকমভাবে লুপের মাধ্যমে যদি আমি ঘুরে ঘুরে না আসি, তাহলে কিন্তু আমরা লুপ জিনিসটা তৈরি করতে পারবো না। বুঝতে পারছেন? এবার এটা কিভাবে কাজ করে দেখা যাক কিভাবে কাজ করে। ধরো আমি এখানে একটা প্রোগ্রাম লিখছি, একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার i, ঠিক আছে? এবার তুমি ধরো চাও যে 1 থেকে 10 অবধি প্রিন্ট করবে। তো এখনো অবধি যে প্রোগ্রামগুলো শিখেছো, সেই জ্ঞান থেকে তোমরা কি করতে পারবে না, 10টা ভেরিয়েবল নেবে এবং সেই 10টা ভেরিয়েবলকে প্রিন্ট করতে পারো। এইটুকু তোমার শেখা আছে। সেগুলো এক এক করে প্রিন্ট করলে প্রত্যেকটার ভেতরে প্রথমটা 1, দ্বিতীয়টায় 2, তৃতীয়টায় 3, এরকম করে যদি রাখো, তাহলে 1 থেকে 10 অবধি প্রিন্ট হবে। কিন্তু একটু কল্পনা করে দেখো, তুমি 1 থেকে যদি 500 অবধি প্রিন্ট করতে চাও, তা এতগুলো ভেরিয়েবল তোমাকে ডিক্লেয়ার করতে হবে। জিনিসটা অত্যন্ত লেবোরিয়াস জব হয়ে যাবে না? সেই কারণে সি প্রোগ্রামে একটা বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেটাকে বলা হচ্ছে লুপ। এবার লুপের মাধ্যমে কিভাবে কাজ করে সেটা দেখা যাক। এটা হচ্ছে ফর লুপ। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ফর লুপ। কি করব না, 1 থেকে 10 অবধি প্রিন্ট করব, শুধুমাত্র 1 থেকে 10 অবধি প্রিন্ট করব, ঠিক আছে? আর প্রিন্টএফ স্টেটমেন্ট তো তোমরা শিখে গেছো। এবার i এর ভ্যালু প্রিন্ট করব, ঠিক আছে? আচ্ছা, এইভাবে লুপের ভেতরে আমরা জিনিসটাকে প্রিন্ট করব। আচ্ছা, এবার এইটুকু স্টেটমেন্ট লেখাতে 1 থেকে 10 কিভাবে প্রিন্ট হবে? আচ্ছা, আগে দেখে নাও প্রিন্ট হচ্ছে কিনা, আগে দেখে নাও। সেভ করলাম, কম্পাইল করলাম। ওহ সরি, এটা i++ হবে। সেভ করলাম, কম্পাইল করলাম, রান করলাম। দেখো 1 থেকে 10 প্রিন্ট হয়ে গেছে আউটপুট, দেখতে পাচ্ছ? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার এইটুকু লেখাতে 1 থেকে 10 কিভাবে প্রিন্ট হলো? তার মানে এখানে রিপিটেটিভ এই লুপের মতো কাজটা হচ্ছে, কারণ এই একটাই তো প্রিন্টএফ আছে, তাহলে সেই প্রিন্টএফটা নিশ্চয়ই বারবার ঘুরে ঘুরে আসছে। আচ্ছা, কিভাবে আসছে দেখা যাক। প্রথমে যেটা করবো আমরা, এই স্টেটমেন্টটার 1 নম্বর স্টেটমেন্ট হচ্ছে এইটা। এটা হচ্ছে আমার 1 নম্বর স্টেটমেন্ট, নাম্বার 1, ঠিক আছে? তার মানে
মানে প্রথম কাজ হচ্ছে আই এর মান 1 করা হলো, বুঝতে পারলেন? মুছে দিচ্ছি, পরে মুছে দিচ্ছি। আচ্ছা, তারপর কি করা হবে? 2 নম্বর কোনটা? 2 নম্বর হচ্ছে এইটা, মানে i লেস দ্যান ইজ ইকুয়াল টু 10, যেটা এইটা। প্রথমেই i এর মান 1 করে দেওয়া হলো, তারপর চেক করা হচ্ছে i লেস দ্যান ইজ ইকুয়াল টু 10, এই ঘটনাটা কি সত্যি, এই কন্ডিশনটা কি সত্যি? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা সত্যি। যেই সত্যি পাবো, 3 নম্বর স্টেটমেন্ট, এটা কিন্তু 2 নম্বর স্টেটমেন্ট। হ্যাঁ, 3 নম্বর স্টেটমেন্ট হচ্ছে এই অংশটা, এই জায়গাটা, মানে যে জায়গাটায় লুপটা চলছে, এই বডিটা রান করবে 3 নম্বর স্টেটমেন্টে। তাহলে এবার কি হবে? এর মধ্যে কি করা হয়েছে? শুধু একটা প্রিন্টএফ। তাহলে এখানে কি প্রিন্ট হবে? i এর ভ্যালু কত? 1, তাহলে প্রিন্ট হয়ে গেল। নেক্সট 4 নম্বর স্টেটমেন্ট হচ্ছে এইখান থেকে যখন এটা কমপ্লিট হলো, এখান থেকে লুপে ঘুরে গিয়ে আবার কোথায় ঢুকলো? এইখানে। তার মানে 4 নম্বর স্টেটমেন্ট কোনটা হলো? এই i++ হলো 4 নম্বর। ঠিক আছে? আচ্ছা, এবার i++ মানে i++ মানে অলরেডি তোমরা অপারেটরে তোমাদের পড়িয়েছি। i++ মানে i এর ভ্যালু 1 বেড়ে যাওয়া। তাহলে i এর ভ্যালু কত হলো? 1 ছিল 2 হয়ে গেল। মানে এটাকে এভাবেও লেখা যায়, i ইজ ইকুয়াল টু i+1, এটাও লেখা যায় +1। এই কথাটা আর i++ কথাটা সেম, বুঝতে পারলে? আচ্ছা, এটা তাহলে 4 নম্বর স্টেটমেন্ট হয়ে গেল। তাহলে এবার i এর ভ্যালু এখন কত হলো? 2 হলো। এবার নেক্সট পরবর্তী লুপের স্টেটমেন্ট হচ্ছে এইটা। এটা কত হবে? আবার এটা তার মানে 5 নম্বর স্টেটমেন্ট। 5 নম্বর স্টেটমেন্টে কোনটা রান করলো? i লেস দ্যান ইজ ইকুয়াল টু 10। এটা কি সত্যি? সত্যি তো। তাহলে এখানে আবার ঢুকবো লুপে, ঢুকে এই লুপের অংশটা আবার কাজ করবে। তাহলে এটা এই জায়গাটা কত নম্বর হলো? এই জায়গাটা 6 নম্বর স্টেটমেন্ট হলো। এবার এখান থেকে লুপের আবার এইখানে ঘুরে গেল, ঘুরে আবার কোথায় গেল? এইখানে। তাহলে যেটা 4 ছিল, এইবারে সেটার নাম্বার কত হলো? 7। বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা, তারপরে 8 নম্বর কোনটা হবে? আবার এইখানে স্টেটমেন্টটা চেক হবে। তো এইভাবে দেখো i এর ভ্যালু এক এক করে বাড়ছে, এবং বাড়তে বাড়তে i এর ভ্যালু কত অবধি যাবে? 11। কেন? যখন 11 হবে তখন i লেস দ্যান ইজ ইকুয়াল টু 10 কথাটা সত্যি নয়, তাই তো? তখন তার মানে এইখান থেকে, মানে এই জায়গাটা থেকে, যেখানে এই কথা জায়গাটা লেখা আছে, এখান থেকে ডাইরেক্ট লাফ দিয়ে চলে আসবে এই লাইনে। এবার সত্যি সত্যি এই লাইন থেকে এই লাইনে আসে কিনা আমরা কি করে জানবো? দেখে নিই একটু। আমরা যদি এই লাইনটাকে আরেকবার প্রিন্ট করি শেষে এসে, তাহলে আমি দেখতে পাবো এই জায়গাটা লিখে দিলাম আফটার কমপ্লিশন, মানে আফটার কমপ্লিশন অফ লুপ। হ্যাঁ, i ইকুয়াল টু কত দেখাতে চাইছি। এবার এটা দেখে নাও, এটা কত হচ্ছে কমপ্লিশন অফ লুপ, মানে লুপ শেষ হওয়ার পর i এর মান কত হলো দেখে নাও, রান করে দেখে নিই। তাহলে বোঝা যাবে যে ব্যাপারটা কি দাঁড়ালো। দেখো i এর মান 11 হয়ে গেছে। 1 থেকে 10 প্রিন্ট করে দিয়েছি, তারপর i এর মান 11 হয়ে গেল। তাহলে মানে এইবার ওই কন্ডিশনটা ফেল হয়ে গেল, বেরিয়ে এলাম, বেরিয়ে এসে i কে প্রিন্ট করে দেখালাম। এইভাবে আমাদের লুপের স্টেটমেন্টটা কাজ করে। এইবার এইরকম স্টেটমেন্টকে কাজে লাগিয়ে অন্যান্য অনেক প্রোগ্রাম হতে পারে। সেই প্রোগ্রামগুলো কিভাবে কাজে লাগাবো, কিভাবে করব, সেগুলো আমি আগামী ক্লাস থেকে, পরের ক্লাস থেকে তোমাদের দেখাবো। তোমরা কিন্তু ক্লাসগুলো ফলো করো, প্রত্যেকটা ক্লাস ফলো করো। আমি কিন্তু চেষ্টা করছি যতটা সম্ভব সি প্রোগ্রামটাও করিয়ে দেওয়ার, কারণ সি প্রোগ্রামের সিনট্যাক্সটা ভালো করে শিখলে প্রথম সেমিস্টারটা তো সুবিধে হবেই, দ্বিতীয় সেমিস্টারের ব্যাপারটাও বুঝতে অনেকটাই সুবিধা হবে। আজকের ক্লাসে এইটুকুই থাকলো। থ্যাংক ইউ সবাইকে।